করে বলছি, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, খাদিজার চাইতে শ্রেষ্ঠ নারী আল্লাহ আমার জিন্দেগিতে আর দান করেন না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে নারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়েও 15 বছরের বয়সে বড়, রাসূল আগে তার দুটা স্বামীও ছিল, দুইটা স্বামী তার ইন্তেকাল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার জীবনের তৃতীয় স্বামী। সেই নারীর জন্য রাসূলের ভালোবাসা কত বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সুন্দরী এমনকি জ্ঞানবতী, গুণবতী, মেধাবী, শক্তি সম্পন্ন আপনি একজন নসিহত করবেন আপনার দরবার খাদিজার চাইতে শ্রেষ্ঠ নারী না বলেন কেন আল্লাহ পাক আর দান করেন। শাসকরা মারে বডি। এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, শোনো আয়েশা, চুরি করা, জিনা করা, ডাকাতি করা, বদমাইশি করা, জায়গা দখল করা, দুর্নীতি করা, এটা সব রূপে লক্ষিত। মক্কাতুল মুকাররমা মারে বডি ইগেল মারতে মারতে এটা ইসলাম হইয়া ফিসলা হয়েছে। মক্কার মানুষকে বঞ্চিত করেছে। ইসলাম বুঝেন না আপনারা? কয়েল ধরাইলে আগে মশা মারত, এখন কয়েল ধরাইলে দেখবেন কয়েলের উপরে মশা হইয়া পাগলারে আর দোয়া খাইতে বলেছে, আমার খাদিজা তখন আমাকে সত্যবাদী বলে আমাকে। আমরা দেশের মানুষ মায়ের খাইতে আইতে ফিসলা হয়ে থাকে। এগুলা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি হয়? তাহলে আপনি খাদিজা সব, আমি তো লন্ডন আমেরিকার উন্নত দেশ দেখছি, যাতে করে আমরা তার এখানে আমরা দেশে শিক্ষা দেব। সুবহানাল্লাহ। ঘুমাই গেছে এবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালি শুধু পুলিশ দিয়ে আর সিকিউরিটি ক্যামেরা দিয়ে আটকে রাখছে, খালি একটা ঘন্টার জন্য। হীরা গুহায় যখন আমি একবার কারেন্ট গেছে, এরা তো কারেন্ট যায় না, এক ঘন্টা লেগে কারেন্ট গেছে। যত বছর হয়েছে, যত খুন হয়েছে, যত ব্যাংলোড হয়েছে, আমরা দেশের 40 বছর হয়েছে। একদিন আমি হীরা গুহার মধ্যে ধ্যানমগ্ন আছি, জিবরাইল সাইকেলটা তৈয়া, গাড়িটা তৈয়া মার্কেটের ভিতরে ঘুরে আইতে আইতে সাইকেলের সিট খুলে দেয়। ইচ্ছা হয় গো স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার কিন্তু এমন আসতেছে, আপনার স্ত্রী খাদিজা একটা নজর দেখা আপনার তোমাকে যদি আমি দেখতে পাই জাহান্নামে, তাহলে আমার স্ত্রী খাদিজাকে আমি জিবরাইলের আমরা বুঝা জোরে কণ্ঠে খেনা সালাম জানায়া দিবে। এক ছেলে আর এক মেয়ে আপনি তাকে বলে দিবেন, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে, আমরা তোমাকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তো বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম করে বলছে, বাবা এখানে বিয়ে করাইতে পারি না, সালাম জানিয়েছেন স্বয়ং। এখানে যদি বিয়ে করাইতে হয় চিৎকার দিয়ে বলুন, কে? ওইজনে ত্যায্যপুত্র করা হবে, একটা নারীকে আল্লাহ সম্পদ সালাম থেকে বঞ্চিত করা হবে। কত সম্মানজনক হবে। তখন বললো আল্লাহ পাক তাকে সালাম জানালেন। বহু কষ্ট করে মা খাদিজা, কারণ তুমি আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষতিগ্রস্ত হও, এটা আমি চাই না, এটা ভালোবাসার দাবি না। রুচি কিছু সবজি দোকান পাট ব্যবসা বাণিজ্য সবকিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ডেকে বলেন, খাদিজা তোমার জন্য তখন ছেলেটা আবার সিটি দিয়ে জানাইলো, তোমাকে যদি পাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে সালাম জানিয়েছেন। জঙ্গলের ভিতরে থাকলেও এমন কি স্বয়ং আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালামের জবাবটা কেমন হবে দেখেন। আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন, আগুনে থাকলেও সালামের জবাবে মা খাদিজাতুল কুবরা বললেন, হুয়া সালাম ওয়া মিনহুস সালাম। আমার ওই বন্ধুদেরকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা গিয়ে বলে, আসেন আসেন জান্নাতে আসেন। দমক দিয়ে বলবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর শান্তি বর্ষিত হোক। জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে দেন না, বলেন না আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, বলেন নাই যে ও জান্নাতের আঙ্গুরের জন্য ইবাদত করি নাই, জান্নাতের হুর জন্য করি নাই। আগে জবাব দাও, আমার মাওলা কোথায় আছে? আল্লাহ পাক তো শান্তিময়। সুবহানাল্লাহ বলবেন। বলছি না যে আগে এগুলো আমরা বুঝবো। চিৎকার যখন আল্লাহু আকবার, আল্লাহর ওলিরা ডাক দেয়া বলে, আগে জবাব দাও, মাওলা কোথায় আছে, আমার আল্লাহ কোথায় আছে? এই জবাবটা আপনি শিখলেন কেন? ফেরেশতারা তখন বলবে,
আমাকে যদি কেউ সালাম দেয় বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহর সাক্ষাৎ হবে না, মুলাকাত হবে না। যদি আল্লাহ দেখতে হয় তাহলে জান্নাতে যেতে হবে। তখন তারা বললেন ঠিক আছে, জান্নাতে গেলে যদি আমার আল্লাহ দেখা যায়, আমার মাওলা পাওয়া যায়, ওই জান্নাতে আমি যাইতে রাজি আছি। আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা যায়, ওয়া সালাম ওয়া মিনহুস সালাম, আলহামদুলিল্লাহ বলে সবই করতে তিনি শান্তিময়, কোন সুবহানাল্লাহ। চোখের পানি তো আসবেই, কিন্তু শুধুমাত্র সালাম দিয়ে ক্ষান্ত সবর হননি, করবে আজরাইলকে, আল্লাহকে জিবরিল আলাইহিস বলে গেলেন ও আল্লাহর হাবিব, আমাদের সমাজে তো কিছু লোক আপনি আছে আপনার আল্লাহকে স্ত্রীকে সালাম জানাবার পরে বলে দিবেন ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি আল্লাহকে মিন দোষারোপ করে কাসাবিন লা কি? সাহাবা ফিহি ওয়ালা নাসাবা। এটা হলো মুসলমানের বাচ্চা আপনি বলে যে মনে মারা যায়। মুখটা খুঁজে অনেকে করো, কিন্তু এক দোষারোপ করে, ও আল্লাহ অনেকে দুই সাতটা ছেলে একটা ছেলে ওই নিশানা সারা আসমানে আমার একজন কেমনে নিনালো, আমার বুঝি নরম পাইছো। চিৎকারটা চালাচ্ছে না, কোনো শান্তি নাই। সবর যদি করতে পারে আলহামদুলিল্লাহ বলে, মনে মুখটা খুঁজে সঙ্গে করছেন সঙ্গে জান্নাতের সুসংবাদ। আল্লাহ জিজ্ঞাসা করে, খাদিজা রাদিয়াল্লাহু ও আনহা, ফেরেশতা, আমার বান্দা কি বলেছে? আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোনেরা যদি আমার মা যেই মাত্র মায়েরা আলহামদুলিল্লাহ বলছে, আপনার ছোট বাচ্চা যে মারা গেছে কিয়ামতের মাঠে, তারা যদি আল্লাহ জানতেন, তখন বলবে ছোট তারা ছোট যদি বাচ্চারা ফাতেমাতুজ জাহরা যাও রাদিয়াল্লাহু জান্নাতে, আনহা, বিনা হিসাবে জান্নাত। তারা যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুসলমান বাচ্চাদের কোনো হিসাবপত্র, নাবালিক বাচ্চারা বিনা হিসাবে রাস্তায় গিয়ে বলেন, ধমক দিয়ে বলবে কদিন আগে জান্নাতে যাবেন না। ব্যাপারে শুনেছিলেন, আল্লাহ বলবেন বিবাহ হয়েছে 800, সুবহানাল্লাহ বলবেন না। বছরের ব্যবধান। 500 গ্রাম মারে বডি। আবার কয়েকদিন আগে আল্লাহর সাথে নোয়াখালী চাঁদপুর অঞ্চলে আমাদের সেখানে ব্রাহ্মণবাড়ির ভাষা হয়ে গেছে চুরি করা, জিনা করা, ডাকাতি করা, বদমাইশি করা, মানে কোনো যে কোনো জায়গা বাচ্চা জমা দেখবেন করা, কিছু দুর্নীতি করা, এটা সব রোগ হইল তাকে যদি মনে করেন আজকে তালাক হয়ে যাচ্ছে। আর হেরা মারে বডি। মাছ ছাড়া খায় না, অশান্তি এগুলো মারতে মারতে এটা ইসলাম ইসলাম আনতে পারি না, চলো আজকে খেয়ে নেই, আজকে না ইসলাম হইয়া এমন কিছু কয়েল খাবার ধরাইলে হয়। আগে মশা মারতো। আল্লাহর সাথে এখন কয়েল ধরাইলে দেখবেন কয়েলের উপরে মশা বইয়া পাখ লারে আর কয়েল তখন ধোয়া খাইতে বাচ্চা দিতই। আল্লাহ ডাকে বলবেন, এদের আমি বাংলা আমরা দেশের মানুষ মার খাইতে আইতে আসে না। আল্লাহ ডাকে বলবেন, হে আল্লাহর সাথে ইসলামকারী সন্তান, কি হয়? কিসের জন্য যাত্রা বল? আমি তো আমার লন্ডন সমাজকে আমেরিকা আমাকে জান্নাতে না হলে আমি জান্নাতে যাব না। এখানে সুদ দেখায় আমরা দেশ থেকে 100 কোটি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, বাচ্চারা, 100 কোটি তোদের খালি দরকার শুধু পুলিশ পুলিশ দিয়া, সিকিউরিটি ক্যামেরা দিয়া, তুই তোমার মা খালি বাবা একটা ঘন্টার জন্য পারমিশন দিলাম। একবার কারেন্ট গেছে, এরা তো কারেন্ট যায়। 1 ঘন্টা লাগে কারেন্ট গেছে। যত কম হয়েছে, যত ফ্যান হয়েছে, আমরা দেশের 40 বছর হয়েছে। আমার মা বোনদেরকে ইউটিউব, ফেসবুক, সাইকেলটা তৈয়া, হুজুররা বলবেন, আল্লাহ গাড়িটা তৈয়া, জান্নাতি মার্কেটের ভিতরে ঘুরে আইতে আইতে সাইকেলের সিট খুলে দেবে। আদর করে মহব্বত করে ওকে সারাদিন ফেসবুক তোমার চালিয়ে তো দেওয়া। উন্নত মানের আদর করে একটু ভালোবেসে সারাদিন ওকে ইউটিউবের মধ্যে ঢুকিয়ে রেখেছে। আর আপনি মসজিদে শুধু আসেন, তোমার না, বালাখানা স্বর্ণ, আমার ইয়াকুত, শান্তি জবরদস্ত হয়ে যাবে। পাথরের দ্বারা শান্তি তৈরি, হয়ে যাবে। রূপার দ্বারা তৈরি। কোনোদিন শান্তি কি সিমেন্টের অশান্তি আগুনটা দাও। টাইটনেস একবারে খারাপ। আপনি মসজিদে দোয়া করে বাসায় যাবেন, আপনার বউয়ের চেহারা দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে এগুলোর যাবে। জন্য তো ইবাদত ঠিক করি কিনা না, বলেন? ইবাদত করছিলাম কেন? তোমার জন্য। আপনার বউ আপনাকে আমগুলার হুর করি আর আগল দিয়ে আমরা বুঝতে দিছি। তুমি মোবাইলের কো মধ্যে অনেক ফিগার সম্পন্ন ছেলেদেরকে দেখে। সুবহানাল্লাহ মনে মনে ভাবে, বলবেন না। আমার স্বামীটা যদি এরকম হয়। ভাইরা আমার লক্ষ্য করে দেখো, জান্নাতের আপনার স্ত্রী তো ভিতরে কল্পনা করে। ওলামায়ে কেরাম যখন বলবে তোমার দিদার নসিব হয় নাই, ও বউ তোমার দেখা দাও, তোমাকে দেখলাম না তো কিসের জান্নাত? বাস্তবিক লাইফ তো দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। ঠিক কিনা? তখন সমাজের অবস্থানটা তো একটা মাহফিলের আয়োজন করা হোক, সমাজ দারুস সালাম নামক বেহেশতের মধ্যে এর মাহফিলের আয়োজন করবে, প্রত্যেক শ্রোতার জন্য জমিন থেকে। নারীদের ফিতনা নিয়ে কথা বলতে চেয়েছিলাম। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা, এই ফিতনা সমাজে এমন পর্যায়ে ছড়িয়ে গেছে, এই ফিতনা থেকে আলেমরা পর্যন্ত মুক্ত থাকতে পারছে। ঠিক না বেটি? জোরে বলে।
ফেসবুক খুললেই অমুক জায়গার মধ্যে কেলেঙ্কারি, এমন জায়গার মধ্যে ঝামেলা, এই হয়েছে সেই হয়েছে, ঢোকা যাচ্ছে না। নারীদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক সতর্ক থাকার তৌফিক দান করেন। আমাদের মেয়েরা সমাজে আমাদের জন্য মর্যাদার কারণ হতে পারে। আমাদের মেয়েরা আমাদের সমাজের জন্য, আমাদের জন্য অভিশাপ নয়, কিন্তু আমরা আমাদের মেয়েদেরকে অভিশাপের পাত্রী বানিয়ে দিচ্ছি। ঠিক কিনা বলেন? যেগুলো নারী আন্দোলন করছে, নারী সংস্কার কমিশন নিয়ে কথাবার্তা বলছে, এদের চেহারা একটু তাকায় দেখেন, এদের ড্রেসআপগুলো দিকে একটু তাকায় দেখেন, এদের মুখের ভাষাগুলো খেয়াল করেন, এদের ল্যাঙ্গুয়েজ গুলো খেয়াল করেন, আপনারা খুব সহজে অনুমান করতে পারবেন যে এরা আসলে নারীদের অধিকার কিংবা নারীর মর্যাদাকে রক্ষা করার জন্য নামে নাই। ওরা নেমেছে নারীর অধিকার কমিশনের নামে, নারী সংস্কার কমিশনের নামে, নারীর মর্যাদাকে প্রতিষ্ঠার নামে ইসলামী আদর্শকে ধ্বংস করে দিয়ে পশ্চিমা কালচার কিংবা ভারতীয় মুশরিকদের কালচার বাংলাদেশে প্রমোট করার জন্য। এটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ওদের লেবাস, ওদের পোশাক, ওদের বক্তব্য, এদের আচরণ, এদের অ্যাটিটিউড, এদের বাচন ভঙ্গি দেখলে আপনারা খুব সহজে পারবেন। সুতরাং এই ফিতনা থেকে আমাদের সমাজকে হেফাজত করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমরা কি সতর্ক থাকতে পারবো ইনশাআল্লাহ? আমার মা বোনদেরকে আল্লাহ পাক হেফাজত করার জন্য আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদের জন্য সহজ প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওয়াসামাদ শাহরাহা, রমজানের রোজা ঠিকমতো রাখি, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে, এই মাত্র 4টা কাজ যে নারী করবে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা, যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। তাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, স্বামীর উপর আনুগত্যশীল হতে হবে, স্বামীর সিদ্ধান্তে খুশি থাকতে হবে, স্বামীর ওয়ার্ডার ছাড়া ঘরের বাইরে সে যেতে পারবে না। আর এটা বন্দিশালা নয়, এটা তাদের মর্যাদার প্রতীক। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, মারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা অবস্থান করবে তোমাদের গৃহে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি উলা, প্রাথমিক জাহিলি যুগে নারীরা যেভাবে নিজের সৌন্দর্যকে প্রদর্শন করে ঘুরে বেড়াতো, তো নিজের সাজ সৌন্দর্যতা পরপুরুষের সামনে প্রকাশ করে তোমরা ঘুরে বেরিও না। এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন কোরআন মাজিদের আয়াত নাযিল করে। আল্লাহর সিদ্ধান্তে কল্যাণ আছে না নাই? আল্লাহর ফয়সালার মধ্যে জাতির কল্যাণ আছে না নাই? আমরা কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বাইরে চলে গেছি। আমরা আমাদের মেয়েদেরকে স্বাধীনভাবে রাস্তায় ছেড়ে দিয়েছি। অনেক পুরুষ গার্জিয়ান তো এমন আছে, মেয়েকে ইউনিভার্সিটি দিয়েছে, মেয়ে কোথায় যাচ্ছে কি করছে এতক্ষণ খোঁজ খবর নেওয়ার দায়িত্ব মনে করে, নিজে ঘরে থাকে, বউকে মার্কেটে পাঠিয়ে দেয় বিনা প্রয়োজনে। এরকম পুরুষ মনে হয় বাজারে একজনও নাই। একটু জোরে বলতে অকারণ একটা আছে শারীরিক ওজর, স্বামী মারাত্মক অসুস্থ কিংবা তিনি বাড়ি নাই, তার বাড়িতে বাজার পৌঁছে দেওয়ার মতো কেউ নাই, সেই ক্ষেত্রে একটা নারী যদি তার সম্ভ্রম নিয়ে ঘর থেকে বের হন, এতে কোনো আপত্তি নাই। কিন্তু শখ করে স্বামী বাড়িতে আছে, স্ত্রী একটু মার্কেটে ঘুরতে মনে চাচ্ছে, উনি ঘুরতে বের হয়েছে, এরকম নারী নাই সমাজে। এর মধ্যে কি ফায়দা আছে আপনারা বলেন? আপনার স্ত্রী দোকানদার সাথে গিয়ে খুব হাসি তামাশা করে আসে, এর মধ্যে সমাজে কি কল্যাণটা আছে? আপনার স্ত্রী রিক্সাওয়ালার পাশে বসে হাসি তামাশা করে আসলো, সামাজিক কি কল্যাণের মধ্যে আছে? সমাজের অবক্ষয় আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা যারা গার্জিয়ান আছি আমাদের দায়বদ্ধতা আছে। আমার মায়েরা বলে না পর্দা শিখবে কার কাছ থেকে? আমার কাছ থেকে শিখবে, দায়িত্ব হচ্ছে আমার কাছ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টতই বলে দিয়েছেন, 3 ব্যক্তির জন্য আল্লাহ পাক তার জান্নাত হারাম করে দিয়েছেন। পাইবে সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম।
2 নাম্বার ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহ পাক তার জান্নাত হারাম করে দিয়েছেন যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। অনৈসলামিক জীবন যাপন করার পরেও যে পুরুষ তাকে সহজে মেনে নেয়, ওই পুরুষ হচ্ছে দাইয়ুস পুরুষ, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। জোরে কোন নাউজুবিল্লাহ, আর চিৎকার দেখো নাউজুবিল্লাহ। আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমার মা বোনদেরকে পর্দা পুশিতার সাথে পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের মেয়েদেরকে পর্দার সাথে জীবন যাপন করার ক্ষেত্রে আমরা যেন গাইডলাইন দিতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। এটা নিয়েই আলেমদের এই আন্দোলন। এই যে নারী সংস্কার কমিশন, তারা যে সমস্ত অশ্লীল দাবিগুলা পেশ করেছিল, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশের সাধারণ ওলামা তুলাবা, সাধারণ মানুষ সব রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা দেখতে চাই না, বেহায়াপনা দেখতে চাই না, আমরা সামাজিক ক্ষেত্রে ইসলামটাকে দেখতে চাই না। ইনশাআল্লাহ জোরে বলুন, দেখতে চাই না ইনশাআল্লাহ।